বিজ্ঞান প্রযুক্তিতে তারা অনেক অংশে আমাদের চেয়ে গিয়েছিল, তা প্রমাণ দেয় পিরামিড। বর্তমান বিজ্ঞানীগণ হতবাক হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে একটা এলাকা আছে খুব রেস্ট্রিক্টেড, এরিয়া 51। পৃথিবীতে এসেছিল এইরকম এক এলিয়ন, ভিন গ্রহবাসীর লাশ তারা সংরক্ষণ করেছে। ইউএফও, আনআইডেন্টিফাইড অবজেক্ট, ধরা পড়ছে ক্যামেরাতে। আল্লাহ তাআলা মূসা নবীকে প্রেরণ করেছিলেন এই পৃথিবীর দুর্দণ্ড প্রতাপশালী স্বৈরাচারী ডিক্টেটর ফেরাউনের কাছে। ইতিহাস সাক্ষ্য দেয় ফেরাউনের রাজত্ব, তার ভূখণ্ডের সীমানা ছিল 9.5 লক্ষ বর্গ মাইল। তার নিয়মিত ঘোড়সওয়ার বাহিনী ছিল 80,000, লক্ষ লক্ষ সৈন্য ছিল। বিজ্ঞান প্রযুক্তিতেও তারা এগিয়ে ছিল। বিজ্ঞান প্রযুক্তিতে তারা অনেক অংশে আমাদের চেয়ে গিয়েছিল, তা প্রমাণ দেয় পিরামিড। বর্তমান বিজ্ঞানীগণ হতবাক হয়ে গেছে। পিরামিডে যে পাথরখণ্ড ব্যবহার করা হয়েছে, এত শক্তিশালী ওজনদার এক একটা পাথর এত চূড়াতে বসানো হয়েছে, যা বহন করার মতো কোনো ক্রেন এখনো পৃথিবীতে তৈরি হয়নি। কথা বুঝতে পেরেছেন? তো বর্তমানে যে ক্রেন আবিষ্কার হয়েছে, খুব শক্তিশালী ক্রেনগুলো 10,000 কেজি, 30,000 কেজি, 50,000 কেজি বহন করতে পারে। পিরামিডে দেখা যায় এমন খণ্ড আছে যা 70,000 কেজির বেশি ওজন। এখন এটা কি করে সেই আজকে না 4,000 বছর আগে প্রায়, ঐতিহাসিকদের মতে ওই যুগটাকে বলা হয় প্রস্তর যুগ, আদিম যুগ, বিভিন্ন নাম টাম দিয়েছে তারা। তখন কিভাবে তারা এটা করলো, প্রশ্ন আসে না? তাহলে সে যুগের মানুষ কিছুই জানতো না, বিজ্ঞান প্রযুক্তি চিনত না, তা বলার কোনো সুযোগ নাই। কেউ কেউ বলে থাকে যে এলিয়নরা এসে পিরামিড করে দিচ্ছে, এটা অনেকে বলে। এলিয়ন হচ্ছে ভিন গ্রহবাসী। কোরআন সুন্নাহ মোতাবেক পৃথিবী ছাড়া অন্য ভূখণ্ডে মানুষ থাকতে পারে। এই ধারণাটা মানুষ ইসলাম থেকে প্রথম পেয়েছে, যদিও বা 1,500 বছর পরে এসে পশ্চিমা বিজ্ঞানীরা এলিয়নের অস্তিত্বের কথা স্বীকার করছে। কথা বুঝতে পেরেছেন? এবং এলিয়ানরা যে আকাশযান ব্যবহার করে, যেটা অনেকটা সসার, আপনারা দেখেছেন, কাল্পনিক এটা, কিন্তু এলিয়ন আছে এবং তাদের চলার জন্য বাহনও থাকতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রে একটা এলাকা আছে খুব রেস্ট্রিক্টেড, এরিয়া 51। এরিয়া 51, এটা তাদের অঙ্গরাজ্য আছে নেভাদা, ওখানে লাস ভেগাসের কাছে বিশাল একটা এলাকা নিয়ে তারা রেস্ট্রিক্টেড করে দিয়েছে। যখন তখন আমেরিকার প্রেসিডেন্টও এরিয়া 51-এ ঢুকতে পারবে না। ওই দেশের সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত, এবং ওই এরিয়া 51-এর উপর দিয়ে কোনো আকাশযান, হেলিকপ্টার কিছু যেতে পারে না। গোপন গবেষণাগুলো ওরা ওখানে করে। অনেক বিজ্ঞানীর মতে এরিয়া 51-এ পৃথিবীতে এসেছিল এইরকম এক এলিয়ন, ভিন গ্রহবাসীর লাশ তারা সংরক্ষণ করেছে, যে পৃথিবীতে এসেছিল আর ফিরে যেতে পারেনি। মার্কিন বিভিন্ন জার্নাল ও পত্রিকায় ইউএফও,
আনআইডেন্টিফাইড অবজেক্ট ধরা পড়ছে ক্যামেরাতে, অর্থাৎ যেটা পৃথিবীর কোনো যানবাহন নয়, ওটাকে মহাকাশ বিজ্ঞানীগণ ইউএফও বলে, আনআইডেন্টিফাইড অবজেক্ট। এটার ছবি ভিডিও তারা ধারণ করেছে এবং ছাপিয়েছে, কিন্তু এটা তারা গোপন করে। এখন বর্তমান পৃথিবীর মানুষের কাছে এটা আশ্চর্য সংবাদ হলেও আমাদের কাছে এই সংবাদটা ১৫০০ বছরের পুরানো, ঠিক কিনা? কারণ কোরআন হাদিস থেকে আমরা এতটুকু বুঝতে পারি, জানতে পারি অন্য গ্রহ মানুষ থাকতে পারে। এটা ওদের কাছে অত্যাশ্চর্য হলো, আমাদের কাছে কথা বলেন। তো অনেকে বলে থাকে যে পিরামিডগুলো তৈরি করেছে ভিন গ্রহের কেউ এসে, এলিয়নরা, ওরা অনেক শক্তিশালী আমাদের থেকে, ওরা করেছে। দ্বিতীয় মতটা কেউ কেউ বলেন যে বিজ্ঞান প্রযুক্তিতে তারা খুব এগিয়ে ছিল মিশরে ওই সময়। তৃতীয় মত হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য, এটা মূলত করা হয়েছে জিনদের মাধ্যমে। কাদের মাধ্যমে? জিন্নাত, জিনদের প্রবল শক্তি, তাদের মাধ্যমে এটা করা হয়েছে। এক কথায় ফেরাউন, তার লোকজন, তার রাজত্ব, এগুলোকে আপনি গণার বাইরে রাখবেন এই সুযোগ, এটা বোঝানোর উদ্দেশ্য। তার ভূখণ্ড ছিল ৯.৫ লক্ষ বর্গ মাইল। তার রাজত্বের মধ্যে প্রকৌশলী বিজ্ঞানী ছিল, যার প্রমাণ পাওয়া যায় পিরামিড। তার উপদেষ্টা ছিল, তার বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ছিল সামিরি, এটা ছিল ফেরাউনের অ্যাডভাইজার। কি নাম? তারপরে তার অর্থমন্ত্রী ছিল কারুন। কে? তার রাজনৈতিক উপদেষ্টা ছিল হামান। এখন আছে না পলিটিক্যাল অ্যাডভাইজার, রাজনৈতিক উপদেষ্টা? ফেরাউনের রাজনৈতিক উপদেষ্টা কে ছিল? হামান। প্রবল শক্তি, ক্ষমতা তার। আর তার বিরুদ্ধে আল্লাহ পাঠাইলেন মুসা আলাইহিস সালামকে, যার কাছে কিচ্ছু নাই। হ্যাঁ, যার কাছে। তখন মুসা আলাইহিস সালাম ভাবছেন যে চরম প্রতাপশালী শয়তানটারে শায়েস্তা করব কি দিয়া, আমার তো লোক বল নাই। ফেরাউনের পেশি শক্তি, তার মাসাল পাওয়ার, তার মানি পাওয়ার, তার জনবল, তার অস্ত্র মোকাবেলা করতে মুসা নবী আল্লাহর কাছে একটা শক্তি চাইছেন, রাব্বিশ রাহলি সাদরি। আল্লাহ, তুমি আমার বক্ষকে উন্মোচন করে দাও। এটা হচ্ছে সিনার শক্তি। কিসের শক্তি? সিনার শক্তি, আত্মিক শক্তি, যেটা ঈমান এনে দেয়। আর মুমিনের সেই আত্মিক শক্তি মোকাবেলা করার ক্ষমতা পৃথিবীর কোন অপশক্তির নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।